হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটি আচার রেসিপি শেয়ার করব। কোনো রকম তেলের ব্যবহার এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাসায় খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই আচার রেসিপিটি বানিয়ে ফেলা যায়। এভাবে কাঁচা আমের আচার বানালে খেতে দারুণ মজার হয়। চলুন এখন মেন ভিডিওতে চলে যাওয়া যাক। এই ঝুড়ি থেকে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছিলাম। আমগুলো আমি ভালো করে খোসা ছিলে পানিতে ডুবিয়ে রেখেছি, যাতে আমের যে কষটা আছে সেটা বেরিয়ে যায়। এরপরে আমগুলো আমি সুন্দরভাবে ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আমের পিসগুলো আমি যেভাবে কেটে নিয়েছি আপনাকেও যে এভাবেই কেটে নিতে হবে এমনটা নয়, যেহেতু এগুলো সেদ্ধ করতে হবে আচারের জন্য, সে কারণে ছোট ছোট পিস করে কেটে নেবেন, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। চুলায় একটি কড়াই বসিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কয়েক পিস শুকনা মরিচ। এখন এই শুকনা কড়াইতেই খুব ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 5 ফোড়ন আর গোটা জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 5 ফোড়ন আর গোটা জিরাগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটে, আর শুকনা মরিচগুলো আর একটুখানি ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন একটু মুচমুচা হয়ে আসছে, এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, আঙুল দিয়ে এরকম চাপ দিলেই টুস করে ভেঙে যাবে, এরকম পর্যায়ে উঠিয়ে নিয়েছি শুকনা মরিচগুলো। এখন এই সব মশলাগুলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই জন্য মশলাগুলো জারে ঢেলে নিয়েছি, এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আচার বানানোর জন্য এই মশলাটা কিন্তু একদমই রেডি। এখন এটা সাইড করে রেখে দিব। চুলায় পাতিল বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। কাঁচা আম খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, তাহলে আচারটা একটু পাতলা হয়ে যাবে। এমনিতেই আম যখন সেদ্ধ হওয়া শুরু করবে তখন এর থেকে পানি বের হবে আরও। তো আমি স্বাদ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আলতো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছে এবং আম থেকে কিন্তু এক্সট্রা পানিও বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আমি প্রথমেই অনেকটা চিনি দিব না, কারণ আমগুলো কিন্তু 1/3 সিদ্ধ হয়েছে। এভাবে নাড়তে নাড়তে যখন আমগুলো 2/3 সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি আর 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসবে। তো এভাবে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম, কারণ আমি টেস্ট করে দেখেছি লবণের পরিমাণটা একটু কম লেগেছে। চিনি বা লবণ বা টক এইগুলোর কিন্তু স্বাদটা ডিপেন্ড করে যার যার টেস্টের উপরে, তাই আপনারা টেস্ট করে বুঝে এগুলো দিয়ে নেবেন। আগে থেকে যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে 4 চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশ্রণটি নাড়িয়ে নিয়ে এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর আবারও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব কিছু। এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে, তাই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। আমি এখানে অল্প একটু বাটিতে উঠিয়ে নিয়ে টেস্ট করে দেখছি সব কিছু ঠিক আছে কিনা বোঝার জন্য। তো সব কিছু ঠিক আছে এবং এই পর্যায়ে কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বলে আচারগুলো ঢেলে নিয়েছি। দেখুন মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই টক মিষ্টি ঝাল আচারটা বানিয়ে ফেললাম। খুব সহজেই বানানোর চেষ্টা করেছি। আচারটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। দেখুন আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। তো আচারটা আমি এ পর্যায়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা জারে এগুলো ঢেলে নেব। রোদে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এভাবেই সারা বছর রেখে আচারটি খাওয়া যাবে। এটা আপনারা খিচুড়ি বা যে কোনো ভাজা পোড়া আইটেমের সাথে অনায়াসেই খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বাসায় এভাবে আপনারাও আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। যারা আমার এই আচারের রেসিপি দেখে বাসায় আচার বানাবেন তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনার বানানো আচারটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।